আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যখন থেকে দেখারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনারা লাগি নতুন আরও একটা ব্লগ লই এলাম। আশা করলাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো। তো এটা আসলে কি আপনি বিকালকুর একটা ভিডিও ক্লিপস আমার ফুরির লাগি সামান্য কিছু শপিং করে হয়েছে। তো হয়েও তাকে একটু শেয়ার করে লাই। বেশিরভাগ আমার ফুরির লাগি আর আমার ফুরির ফল লাগি আর কি আসলে বেশি নাই। আরও কিছু গ্রোসারিও আছে আর তারার খানিও আছে আর কি কিছু। তো কই মেনলি কাপড়গুলো দেখাইলাই আর স্লিপার্স ওটা ক্রপস এনে ওটা দেখাইলাই। আর তাই গুমো আছিল আর কি আর একটু খান্দাকাটি করা একটা হয়েছে গিয়া ফার্মফুডের একটা উইংস একেবারে অলরেডি করা থাকে, জাস্ট এয়ার ফ্রায়ার দেওয়া লাগে। তারপর আমার আম্মা আসলা একটা তরমুজ লিয়ে আসলা আর কি। তার অবশ্যই আসলা দিনও তো অনেক বেশি বড় একটা তরমুজ ওটায় খাটমো আর কি। আর আমরা খাইমু এখন। তারপর গেল গিয়ে ডিনারের টাইম। সো আমার ফল লাগে সসেজ ডিনারও আজকে রাখমু আর দেখি কিটা করা যায়। তো এটা বড় বড় সসেজ আমি একটু কাটিয়া সিজলিং পানের মাঝে আর কি গ্রিল করেছিলাম। তারপর হয়েছে গিয়া আমি আপনার কাছে শেয়ার করবো। এইটা হচ্ছে পরের দিন আমি খালা বোনা বানাইমু। সো কিলা ইজিলি খালা বোনা বানানো যায় ওটাও আপনার লগে শেয়ার করবো। ওখানের মাঝে আছে প্রায় মিক্স মিট, চপ মিট, বনলেস মিট, আড্ডি বাড্ডি সকলটাও প্রায় 2 কেজি হইব, একটু বেশি হইতে পারে। তো যেটা এটা লাগিয়া কেউটা দেখাইলাই। পেঁয়াজ লাগবো মিডিয়াম সাইজের এখানে আছে 4টা। তারপর লাগবো রাঁধুনি রেডিম্যাক্স কালাবুনার মশলা। এরপর লাগবো সয়া সস, ডার্ক হইলে ডার্ক দিবা, লাইট হইলে লাইট দিবা। আর লাগবো মাস্ট সরিষার তেল। এরপরে লাগবো গিয়া সুইট চিলি সস আর হচ্ছে গিয়া কেচাপ। সো রুচি টমেটো কেচাপ দিবার কথা আছে, তো এটা শেষ হয়ে গেছে আমার ঘরে। তার লাগে ওটা দিয়ে এটা মিক্স হয়ে দেই। লবণ তো মাস্ট। আর হচ্ছে গিয়া মশলা যে আছে আর কি রাঁধুনি মশলা ও দিয়েও পকেট আর কি লাগবো। তো সকলটা দিয়া আমি পালা করি মিক্স করে লাইছি। আর এখন সুন্দর করিয়া ডেকটারে ফুসিয়েছি আর কি কভার করিয়া বই দিম। কত বই দিলাম। এখন প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি মিডিয়াম টু হাই হিটের মাঝে জাল দিব আর মাঝে মাঝে চেক করবো। তো আইলাম আর কি প্রায় আধা ঘন্টা পরে। আর এখন বালা করি একটু লাড়িয়ে দিলাম। তো আর কি এখন দেখাই পানির নিচে একবারে ড্রাই হয়ে গেছে, আমি কোনো পানি দিছি না। এখন আইলাম আর কি প্রায় একবার আধা ঘন্টা পরে। তো ওইটা বালা হরি খসানি হয়ে গেছে গিয়া। তারপর আমি কিছু পানিও এড করে নিলাম। তো পানিটা এড করছি আন্দাজ করিয়া, মানে সিদ্ধ হইতে যতটুকু সময় লাগে আর কি অতটুকু সময় আমি জাল দিব। তো এইবার আমি কভার করিয়া বই দিলাম। এখন দেখাই কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও পুরা গুণ হয়ে গেছে। তুমি জাস্ট মাংস আর মশলাটা ট্রাই করে আমাকে দেখাইতাম। তো হিব্বার লাড়িয়ে আমি একবারে লো হিটের মাঝে বইয়া তৈরি হইয়ে। আর এখন যেটা এটা লাগে ওটা দিলাই একটু পেঁয়াজ উপরে দিয়েছি টিয়া দি মূলা বানিয়ে 10-15 মিনিট আগে। তারপর ভিতরে যে গরম মশলা আছিল
ওগুলা দিমু। এরপরে দিমু কেচাপ 1 টেবিল স্পুন। আমার কাছে লাগছে একটা বেশি জাল হইতো না, তার লাগে একটু মাদ্রাজ পাউডার দিছিলাম আর কি, টোটালি অপশনাল। তো কারিটাকে হয়ে গেছে, আমি লো হিটে বইয়ে রাখছিলাম। যে কোনো কারি মাংস লো হিটে বইয়ে তৈরি কিন্তু সুন্দর একটা ফ্লেভার বার হয়, তেল উফরে দিয়ে উঠে পাশে মাংসটা একবারে জুসি অ্যান্ড সফট হয়ে যায়। তো আমার তরকারির আর কি ফাইনাল লুকটা দেখাইলাম। আর এখন হয়েছে গিয়া কি আমরা খাইবার আগে হয়ে একটু দেখাইলাই। তো ক্যামেরার মধ্যে জানি না কি খালাখান কালার লাগে, বাট এটাও খালা কালার আছিল, খালা বোনার। তো আশা করলাম আর কি আজকের আমার খালা বোনার রেসিপির ভিডিও আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আর কি লাইক দিবা, শেয়ার করবা, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটা ফলো করবা, আর ওগুলো ট্রাই করবা কি। আশা করলাম আপনার কাছেও ভালো লাগবো, বাদ দিয়ে খাইতে পরোটা দিয়ে খাইতে হইয়ে ভালো লাগবো। তো কি আমি একটু পরের মাঝে নিয়ে ট্রাই করলাম, একটু রেকর্ড করার যাতে ফুল কালারটা আনতে পারি। সো আজকে বাড়ি আর কি অনেক বেশি রোদ উঠছে, তার লাগে মনে হয় ভিতরে দিয়ে ওলা লাগে। আর এখন দেখাই আমি। তো আগে আমি মনে করছিলাম আর কি মনে হয় ফুল আমি ভিডিও করছি না পকেটর, সো হইবা দেখাইলাই। আর হয়েছে গিয়া এখন আমি লই নিলাম প্লেটের মাঝে সুন্দর করে সার্ভ করলাম। তো এখন আমরা লাঞ্চের সময় গেছে, আমরা লাঞ্চটা করবো ইনশাল্লাহ। আর আপনারা সকলে এনজয় করবা ভিডিও। আর আজকে ভিডিওটা আমি এখনও শেষ করবো। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।